আসসালামু আলাইকুম। চলে আসলাম গরু দেখতে এবং গরু দেখাতে আপনাদের। হাজারীবাগের শিকদার সাইডে এই বছর প্রথম আমিন মোহাম্মদের খালি জায়গায় সর্বপ্রথম গরুগুলা ঢোকানো হলো হাজারীবাগ হাটের। এই যে সুন্দর করে গেট করা হয়েছে, যে এখানে হচ্ছে হাসিল কাউন্টার, এই হচ্ছে এন্ট্রান্স। হাটে সর্বপ্রথম গরুগুলা দেখাই আপনাদের। গরু চলে আসছে। বেড়ে জিতেছ হামিদ, বেড়ে জিতেছ, যাও। গরু চলে আসছে। এটা হচ্ছে শিকদারের খালি জায়গাটা। বুঝছো ভাই, আসসালামু আলাইকুম। হাজারীবাগের নতুন জায়গায় গরু চলে আসছে। তাজিম, গরু চলে আসছে, কিন্তু যদিও আমার ভালোই লাগতেছে না অনেস্টলি স্পিকিং, কারণ হাজারীবাগের মূল জায়গায় গরু আসে নাই, প্রথম এই জায়গায় গরু নিয়ে আসছে। হোয়াট এভার, যাই হোক, কিছু করার নাই। গরুগুলা দেখাই। 30-40টার মতো গরু আসছে। গনি, আমি গরুগুলা গনি এবং আপনাদের দেখাই। প্রথমে 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 16, 18, 20, 21, 40টার বেশি আসছে মাশাআল্লাহ দিলে। একটু আপনারা লাইভে থাকবেন, একটা কল আসতেছে। সরি ফর দ্য ইন্টারাপশন, কল আসছিল। মূল জায়গায় কি আসবেন? হ্যাঁ হ্যাঁ, মূল জায়গায় গরু আসবে, অবশ্যই আসবে। ওই জায়গায় শেষে দিবে আর কি, বুঝছো? আরে মাঠ বড় না তো ভাইয়া, মাঠ বড় না, কত ঢুকু আর গরু ঢুকাইবো এটার মধ্যে, বুঝছো না? লাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ওই হাটে জায়গা গরু ঢুকবই মাস্ট, আর ওইটা ছাড়া জমাইতেও পারবো না, ওনারা নিজেরাও জানে। আর কম টাকা দিয়ে যারা নেয় নেই, সুন্দর সুন্দর দাম আসছে। আমি যা বলি স্ট্রেট ফরওয়ার্ড বলি, কারো খারাপ লাগলে কিছু বলার নাই। হাট, হাজারীবাগ হাটের ওই আগের জায়গায় যদি না বসাইতে পারে বা না নিয়ে যেতে পারে, হাট ফ্লপ হইব, লস হইব, সোজা কথা। যেহেতু এবছর একটু ঝামেলা চলতেছে এই রাস্তাঘাটের, তাই আর কি হয়তো বা এখানে দিছে, ফাইন, ঠিক আছে, কিছু মনে করলাম না। কিন্তু পরবর্তীতে রাস্তা ঠিক হইলে আশা করি যে আগের জায়গাতেই জানে হাটটা একদম শুরু থেকে যেভাবে হয় ওইভাবেই হয়, এবং প্রথম গরুগুলা যাতে হাজারীবাগ হাটের মেইন জায়গাতেই নামায়। পোস্তগুলো আসবো ভাই, আসো পোস্তগুলো আসো, মোস্ট ওয়েলকাম লাল ভাই। সুন্দর সুন্দর গরু আসছে, দেশি গরু যাই আসছে, খারাপ না। লাইভে আপনাদের গরুগুলো দেখায় দিই, তারপর আমি একটা ভিডিও করব। লোকেশন হচ্ছে শিকদার, হাজারীবাগ বেড়িবাঁধে শিকদার, এখানে আমিন মোহাম্মদের খালি জায়গায়। হ্যাঁ, এখানে দেখবেন খুব সুন্দর করে রাস্তার মেইন রোডেই মেইন গেটটা খুব সুন্দর করে সাজানো আছে, ওখান দিয়ে মেইন এন্ট্রান্স। আমি লাইভে দেখায় দিচ্ছি রাস্তাটা, লোকেশন আসতে সহজ হবে। জোনায়েদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজারীবাগ হাটের গরু চলে আসছে, আবারও বলতেছি, হাজারীবাগ হাটে গরু চলে আসছে, কিন্তু হাজারীবাগের মূল জায়গায় না, শিকদারের এখানে যে জায়গাটা আমিন মোহাম্মদের খালি জায়গাটা, সেইখানে। এই হচ্ছে প্রথম 2 ট্রাক বা 3 ট্রাকে হবে সর্বোচ্চ। ওই যে লেচা এসে পড়েছে, লেচার ফেভারিট জায়গা। এর মিয়া কি এর মেইন হাট হাজারীবাগ হাট, ওইটাই এর মিয়া। চলে আসছে
লাভ হইব না, জমাইতে পারবেন না। লাইফ চলাকালীন কল টল দিলে কেমন লাগে? তাসিন শেখ ডিসিএল হাজারিবাগ ঘাট 2.0, নতুন হাজারিবাগ ঘাটের জায়গা এটা। যাই হোক, একটা দামর আসছে এখানেও। এই যে এই হচ্ছে ওভারঅল সবগুলো গরু। বড় গরু এখনো ঢুকে নাই, সব ছোট ছোট গরুই ঢুকছে। প্রথম ট্রাকের গরু এগুলো, প্রথম 2-3 ট্রাক। এই যে বাইরে আমি দেখাই আপনাদের এখন। পোস্তগুলো হবে নাকি হবে, পোস্তগুলো হবে, কিন্তু কখন হবে সেটা বলতে পারতেছি না। এই যে দেখাই দিই সবাইকে লোকেশনটা, ইজি হবে সবার জন্য, কারণ সবাইকে কনফিউজ করে দিছে এই বছর হাজারিবাগ ঘাটের এই ব্যাপারটা। এই যে এখানে এই যে আনলোডিং হয়েছে, এই যে এখানে আনলোডিং হয়েছে। হ্যাঁ, আর এই যে এরকম প্যান্ডেলিং করা আছে গেটটা, এই প্যান্ডেলিং দিয়েই সোজা নেমে যাবেন হাজারিবাগ ঘাটের মূল জায়গা থেকে। এখন অনেক দূরে এটা, তো শিকদারের খালি জায়গা। হ্যাঁ, এই যে বাম দিকে এখান থেকে আসতে আসতে হচ্ছে মোহাম্মদপুর গাবতলী। যে দিকটা আমি দেখাচ্ছি এই দিক থেকে আসে হলো মোহাম্মদপুর গাবতলী। আর এই যে আমার এই ডান পাশে হচ্ছে আপনার শিক্ষণ পোস্তগোলার যে রাস্তাটা, এই রোড দিয়ে আসবেন। আসলে হাতের বামে যেরকম প্যান্ডেলিং করা আছে, একদম স্ট্রেট চলে যাবেন আমিন মোহাম্মদের খালি জায়গা, ওইখানে গরুগুলা রাখা হয়েছে। হ্যাঁ, আর রাস্তার ওই জায়গাগুলোতে কিন্তু মেইন রোডে কিন্তু বাস গাড়া হইতেছে, ওখানেও গরু নামানো হবে। আমি লাইফটা শেষ করে দিব, কারণ এই অল্প কয়টা গরুর জন্য আর লাইফ বড় করব না। এখান থেকে অন্য কোনো হাটে যাবো, তো এখানে আপডেট দেওয়ার চেষ্টা করবো। রহমতগঞ্জ হাটে গরু কবে আসবে? ইনশাল্লাহ 19 তারিখের মধ্যে ইনশাল্লাহ আসবে। হাটের কাজ চলমান, হাটের আপডেট পাবেন। এই যে প্রথম আনলোডিং কিন্তু হাজারিবাগ হাটের এখানে হয়েছে। এই ছিল আপডেট হাজারিবাগ হাটে আনলোড হওয়া গরুগুলোর। সবাইকে ধন্যবাদ লাইভটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।